বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লং প্যান্টের ফাইল। এটি হলো মডেল ইসের আইকন এবং এটি মেজারমেন্ট শিট। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো গ্রেডিং পার্ট 3। পার্ট 1 এবং 2 ভিডিওটি অলরেডি আপলোড করা হয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখান থেকে আমি সোজা 7 দেব, 0.7। এবার যদি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এবার ওকে, আমাদের ব্যাক পার্ট ওকে। এবার চলো আমি ইয়োক কন্ট্রোল সিলেকশন করলাম এবং কন্ট্রোল নয়, আমি প্যাকিং সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। আমি এখানে 0 করে দেব, এখানে 0 করে দিলাম লেন্থের দিকে। এবার যদি মেজারমেন্ট শিটে চলে যায় তাহলে তো প্রিয় টপার, এখান থেকে ব্যাক ইয়োকের কোনো মেজারমেন্ট নেই। আমি দেব 0.25 অথবা আমি 0.5 দিলাম। এটিকে 0 করে দিলাম, এটিকে 0 করে দিলাম। রিপোর্ট এক্স এখান থেকে এখানে দিয়ে দিব। তো এই যে গ্রেডিংগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু মাইনাস হবে যেহেতু বাম সাইডের দিকে, সুতরাং আমি ওয়াই সিম সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করব, এ পয়েন্টে। তো ওকে, আমাদের ইয়োক গ্রেডিং ওকে। এবার চলুন পকেট। আমি এখান থেকে পকেটটিকে সিলেকশন করলাম, ক্যান্সেল গ্রেডিং এবং ক্যান্সেল করে দিলাম। আমাদের পকেটে কোনো প্রকার গ্রেডিং নেই। আমি এভাবে বড় করে নিলাম। তো এখান থেকে লক্ষ্য করুন আমাদের পকেটে কিন্তু সোজা নেই। আমি F2 থেকে রোটেশন 2PT সিলেকশন করব এবং এ দুটি পয়েন্টে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের পকেটে কিন্তু একদমই স্ট্রেট। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং এ বরাবর দুটি লাইন টেনে দিব। আমি একটু বড় করে দিলাম, এখান থেকেও দিলাম, কন্ট্রোল সিলেকশন করলাম এবং এখানে গ্রেডিং 0 করে দেব। এবার আমি প্যাকিং সিলেকশন করব। তো আমি এখানে নয়, আমি এ পয়েন্টে প্যাক করব, অথবা এখান থেকে আমি আরেকটি কাজ করতে পারি। এই যে পকেট দেখতে পাচ্ছেন এ বরাবর আমি লাইন নেব, এখান থেকে গ্রেডিং গুলোকে আমি 0 করে দিব। যেহেতু পকেটে গ্রেডিং নেই সুতরাং এখানেও প্রয়োজন নেই। এবার যদি গ্রেডিং শো করি তো দেখতে পাচ্ছেন পকেট এবং লাইন কোনোটাতে গ্রেডিং নেই। আমি এই অংশটিকে বড় করে নিলাম, আমি কাছাকাছি নিয়ে আসলাম। এই আমি চলে যাব মেজারমেন্ট শিট। 0.75 করে দেওয়া আছে। আমাদের পজিশন কোনো মেজারমেন্ট দেওয়া নেই, শুধুমাত্র উইথের মেজারমেন্ট দেওয়া আছে। তো এখান থেকে আমরা বডির মধ্যে হাফ সেম গ্রেডিং দিয়েছি টপে এবং বটমে, সুতরাং আমরা যদি গ্রেডিং না দিই তাহলে হাফ সেম এখান থেকে পজিশন গ্রেডিং থাকবে। তো এখান থেকে আমি 0.2 দেব, 0.25 দেব।
এইখানে উইথ, যেহেতু ডাউনের দিকে সুতরাং -0.25। পজিশন গেটিং, তো গেটিংটি আমি এখানে দেব -0.25। একই কথা, ওকে। রিড টু ওয়াই সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে। এইখান থেকে এখানে, অথবা আমি পুরো পকেটটিকে এভাবে সিলেকশন করতে পারি এবং এখান থেকে দিয়ে দিব এইখানে। আমাদের পজিশন গেটিং হয়ে গেছে। আর এখান থেকে আমি দুটি দুটি করে হাফ সেম গেটিং দিয়েছি। যদি আমি আবারও শো করি, দেখতে পাচ্ছেন হাফ সেম করে গেটিং। সুতরাং এক্স দিয়ে এখান থেকেও আমি হাফ সেম দিয়ে দেব। এখানে 0 থাকবে, এখানে দেব আমি হাফ সেম নয়, এখানে 0.75 দিলাম, -0.75। এটিকে সিলেকশন করলাম, রিপোর্ট এক্স। এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো এখানে অ্যাটাচ করা নেই, আমি অ্যাটাচ করে দেই। এবার আমি ইম্পোর্ট এক্স দিয়ে এখান থেকে এইখানে এই অংশটিকে সিলেকশন করলাম, এখানে দিয়ে দিলাম। তো এতক্ষণ আমরা পজিশন গেটিং করলাম, পকেটের মধ্যে কোনো গেটিং নেই। আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দিব, এগুলো প্রয়োজন নেই। এগুলো অবশ্য না দিলেও চলতো। এবার আমি এখান থেকে প্যাকিং ছেড়ে দিব। তো এখানে অ্যাটাচ করা নেই, এটিকে অ্যাটাচ করে দিলাম। আর গেটিং পয়েন্ট এখান থেকে এখানে দিয়ে দেব, এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের পকেট গেটিং করতে হবে। আমি যদি প্যাকিং সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পকেট 0, পকেটে কোনো গেটিং হয়নি। এবার আমরা পকেট গেটিং করব। আমি প্যাকিং করব পকেটের মিডল পজিশনে। এবার কন্ট্রোল সিলেকশন করে এখান থেকে আমাদের গেটিং আছে 0.75, এখানে 0, এখানে 0.75, তো হাফ হবে। যেহেতু পকেটের দুটি সাইড, সুতরাং আমরা ক্যালকুলেশন করে নেই। 0.75 ডিভাইডেড 2, 0.375। আমি এখানে দেব 0.375, 0.375। রিপোর্ট ওয়াই এখান থেকে এইখানে। তো এখানে মনে হয় অ্যাটাচ করা নেই, সে কারণে গেটিং নিচ্ছে না। আমি পয়েন্টগুলোকে অ্যাটাচ করে দিই। রিপোর্ট ওয়াই সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দিয়ে দিব। এখান থেকে এক্স সিম এবং এভাবে দিলাম। এখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে কন্ট্রোল সিলেকশন করে এখানে ক্লিক করব। -0.75 রিপোর্ট এক্স এখান থেকে এইখানে। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের গেটিং গুলো ওকে। এখান থেকে আমি দুটি সাইজ 0.5 দিয়ে দিলাম। এখানেও -0.5 রিপোর্ট এক্স এবং এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। এখান থেকে আমি যে কাজটি করব তা হলো
এই পয়েন্টে ক্লিক করে -0.625 অথবা -0.75। এবার সুন্দর হয়েছে, ওকে। প্যাকিং সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করলাম, প্যাক ছেড়ে দিলাম। তো প্রিয় ডাবার দেখতে পাচ্ছেন আমাদের পকেট গেটিং ওকে। এবার চলুন এখান থেকে সিম করে বের করে নিই। ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। F4 থেকে সিম। আমি পকেটটিকে সোজা করে নিয়েছিলাম, এবার এখান থেকে প্যাটার্নটিকে সোজা করে নিতে হবে। তো তার আগে আমি সিম করে পকেটটিকে সিম করব। সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার পকেট। এবার F2 থেকে রোটেশন 2 PTS বটম পজিশনে ক্লিক করলাম, 90 ডিগ্রিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে পকেটটিকে সিলেকশন করব, সিম সিলেকশন করব এবং এ হলো আমার ব্যাগ। সিলেকশন উঠিয়ে দিলাম, এ হলো আমার ইয়ো। লাইন সিম সিলেকশন করলাম, এটি হলো ব্যাগ। 0.5 বটম পজিশনে 1.25। এখান থেকে প্রিভিউস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি, সে সাথে গ্রিন লাইন দিয়ে দেব। যদি শো করি তো দেখতে পাচ্ছেন গেটিং ওকে। এটি হলো ইয়োগ, লাইন সিম এবং এখান থেকে 0.5 সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো পকেট। আমি ইপি প্যাকিং সিলেকশন করব এবং মিডলে পয়েন্টে ক্লিক করলাম, এ হলো আমাদের পকেট। সিম অ্যালাউন্স সিলেকশন করলাম এবং এখানে সিম অ্যালাউন্স দিলাম 0.5। টপ পজিশনের মাউসের জন্য দেব 1.25। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং সে সাথে নেক্সট সেমিস্ট্রি দিয়ে এপাশে ক্লিক করে দিব। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে 5.8 একটি মার্ক দিয়ে দিতে পারি, 0.625। এটি হলো আমাদের ফেব্রিক প্যাটার্ন। আর আগে আমাকে কপি করা উচিত ছিল, যেহেতু আমি কপি করিনি সুতরাং এখন কপি করলাম। F1 থেকে প্যারালাল এবং এখান থেকে কপি করে একটি মার্ক দিয়ে দিব, -0.625। এই মার্কটিকে ডিলিট করে দিলাম। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং এ হলো গ্রিন লাইন। তো প্রিয় টপার, এখান থেকে লক্ষ্য করুন আমি আরেকটি পকেট এখানে বের করে নিয়েছি এবং একটি দেখতে পাচ্ছেন একটু ক্রস। তো এখান থেকে বডির যে ফেব্রিকের যে ওয়ে আছে, ফেব্রিকের ওয়ের সাথে যদি হুবহুব এই পকেটটিকে একদমই সোজা রাখতে চান তাহলে পকেটটি এরকমই হবে, গ্রিন লাইনটি সোজা থাকবে এবং পকেটটি একটু বাঁকা থাকবে, কারণ পকেট এখানে একটু বাঁকা আছে। আর যদি পকেটটিকে সোজা রাখতে চান তাহলে এটি ওকে। আমি সমস্ত পিসগুলোকে সিলেকশন করলাম এবং গ্রেডিং শো করলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নগুলো ওকে। এবার আমি এখান থেকে চলে যাব স্টার। এখান থেকে আমার স্টাইল নম্বরটি লিখে দেব GRF 5P। এরপর আছে 24।
ইন্টার প্রেস করলাম, এটিকে মিনিমাইজ করে রাখলাম। F8 থেকে আরেকটি অফ করতে হবে, ক্রিয়েট পিস আর্টিকলস, এটি হলো ব্যাক, এ হলো ফন্ট, পকেটিং, ব্যাক পকেট ফিনিশ, এটি হলো ব্যাক ইয়োক, ফন্ট ফেসিং, যে স্টিচ ফিনিশ, লুপ এবং ওয়েস্ট বেল্ট। ওয়েস্ট বেল্টের ফিনিশ প্যাটার্নটিও আমরা নিয়ে নিলাম। আর পকেটটি আগেই বলেছি দুটি ডিরেকশন, যদি বডির সাথে ডিরেকশন সোজা রাখতে চাই তাহলে এই পকেটটি হবে, আর যদি পকেটটিকে সোজা রাখতে চাই তাহলে এটি হবে। তো আমি দুটি দিয়ে দিলাম। মিনিমাইজ করা ফাইলটিকে অন করলাম, কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করব। এবার এখান থেকে আপনারা পিস নেম দেবেন, FRONT 1:2। এভাবে আপনারা পিস নেমগুলো দিয়ে নেবেন। আমার ফন্টটির ব্লকটি ঢুকে গেছে, এটিকে আমি ডিলিট করে দেব। আমি এটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে ডিলিট করে দিলাম। তো ব্যাক টু এখান থেকে ফন্ট FRONT, ফন্ট 1:2। তো আমরা পিসগুলো নাম দিয়ে দিয়েছি। এবার যদি আপনার সিঙ্গেজ থাকে তাহলে এই ঘরগুলো থেকে সিঙ্গেজ দিয়ে দিবেন। তো ধরুন এখান থেকে 105 আর এখান থেকে আমি দিলাম 109। এভাবে আপনার ফাইলে যে রিপোর্ট থাকবে সেই অনুযায়ী সিঙ্গেজ দিয়ে দিবেন। ওকে, আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো এখান থেকে লক্ষ্য করুন ইয়োকের প্যাটার্নের ফিনিশ, ইয়োক বানানো হয়েছে, ফিনিশ বানানো হয়নি। আমি কপি করলাম এবং এখান থেকে একটি ফিনিশ করে দিব। লাইন সিম সিলেকশন করলাম, এখান থেকে 0, এ পাশে 0 হবে, এখানেও। এটি হলো ফিনিশ, ব্যাক ইয়োক ফিনিশ। সে সাথে ক্রিয়েট পিস আর্টিকেল সিলেকশন করে ভেরিয়েন্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আমি ফাইলটিকে সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ফাইল থেকে এই মডেল ভ্যালিডেশন এটিকে ওকে করে দিতে হবে, তা না হলে ভেরিয়েন্টের মধ্যে ফাইলটি পাওয়া যাবে না। তো এবার ওকে, এরই সাথে ভিডিওটিকে আমি এখানে শেষ করব। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।